আর 26শে মে 2026 চলে এলাম আজকের একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট এই ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে। ঘূর্ণিঝড় অর্ণব কিন্তু ফের বাঁক নিয়ে বাংলাদেশের দিকে কিন্তু এটা টার্ন নিয়েছে এবং গতিবেগ কিছুটা হলেও কমেছে, কিন্তু এর ভয়াবহতা কিন্তু কমেনি। গতিবেগ এখনও কিন্তু 120 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যাবে, মানে বয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়টা। কিন্তু এর ইম্প্যাক্ট কিন্তু একটু টার্ন নিয়েছে বাংলাদেশে, যেমন কক্সবাজার, চট্টগ্রাম, মহেশখালী, হাতিয়া দ্বীপ এবং সন্দ্বীপ এই দিকে কিন্তু ভারী ঘূর্ণিঝড় এবং ঝড় বৃষ্টি হওয়ার একটি চান্স থাকছে। আগামী 4 থেকে 9 জুন পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড় সিস্টেমটি থাকবে এবং এরই মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল এবং আছড়ে পড়ার সময় কিন্তু পরবর্তী আপডেটে বলে দেওয়া হবে। তবে এটুকু ধরে রাখুন যে 4 জুন থেকে 9 জুনের মধ্যে থেকে কোনো একদিন কিন্তু এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তো বন্ধুরা, এই গেল কিন্তু এই ঘূর্ণিঝড়ের আপডেট। এবার আসি আমাদের বর্ষার কী খবর। তো বন্ধুরা, বর্ষা কিন্তু কেরলে আজকালের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, তবে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু 2-3 দিন এক্সট্রা হতেও পারে এবং জুন মাসের প্রথম সপ্তাহে যেমন আমরা দেখি যে বর্ষা ঢোকে। কিন্তু এই বছর যেটা এক্সপেক্ট করা হচ্ছে জুন মাসের আগেই কিন্তু বর্ষা ঢুকে যাবে কেরলে। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড়ের হাত ধরে কিন্তু উত্তরবঙ্গে বর্ষা ঢুকবে এবং তারই 5-6 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা ঢোকার একটু সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকে কিন্তু কলকাতায় মেঘলা সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার এবং দক্ষিণবঙ্গের কিন্তু ম্যাক্সিমাম জেলাতেই বৃষ্টি হবে আজকে এবং কালকে। বাংলাদেশ জুড়ে বৃষ্টি হচ্ছে আগামী 3 দিন ধরে এবং গত 3 দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে বাংলাদেশে। আগামী 3 দিনও বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ওয়েদার আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।